রাজ্য সরকারের লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা আদর্শ গ্রাম আজও পৌঁছায়নি ন্যূনতম বিদ্যুৎ পরিষেবা। বাধ্য হয়ে বিকেল হলেই অন্যত্র বসবাস করছেন সাধারণ মানুষ। বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। এই শুশুনিয়া পাহাড়ের পেছনেই রাজ্য সরকারের পক্ষ থেকে লক্ষ টাকা ব্যয় করে ভরতপুরে পট শিল্পীদের জন্য তৈরি হয়েছিল আদর্শ গ্রাম। গত বছর অগস্ট মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটা করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পট শিল্পীদের জন্য এই আদর্শ গ্রামের উদ্বোধন করেন। তবে উদ্বোধনের 7 মাস পেরোলেও আজও সেই ন্যূনতম বিদ্যুৎ পরিষেবা পৌঁছয়নি গ্রামে। পটশিল্পী ভাগবত চিত্রকরের দাবি, উদ্বোধনের সময় থেকেই বাড়িগুলিতে বিদ্যুতের ওয়্যারিং ও বাল্ব লাগানো থাকলেও বিদ্যুতের লাইন আসেনি এখনো। তাই গ্রামে বাধ্য হয়েই সকাল থেকে বিকেল পর্যন্ত থাকেন তারা। সন্ধে নেমে আসার পর তাদের ফিরে যেতে হয় সেই পুরনো ভাঙাচোরা বাড়িতেই। এখানে প্রায় থাকতাম, এই অন্ধকারে ঘরে লাইন নেই, সেই জন্য সাপ ঢুকছে বাচ্চা নিয়ে বলে এখানে এখন থাকিনি। বিকাল হলেই পাচ্ছি, বিকেল হলে বাড়ি চলে হ্যাঁ, যান? ও বাড়ি কেন, কি সমস্যা হচ্ছে? এই ইলেকট্রিক নেই, এই ঘরে লাইন নেই, তারপরে এই ঘরে মানে থাকার লাইন নাইলে অন্ধকার কী করে থাকবো আমরা। তাও প্রায় থাকছি, এই কদিন আগেটাতেই আমরা এখন ওদিকে চলে যাই, অন্ধকার হলেই সন্ধ্যে বিকালকে ও বাড়ি চলে যাই। কেন বিদ্যুৎ কানেকশন দিচ্ছে না? অনেকদিন হয়ে গেল তো। বাড়ি অনেকদিন হয়ে গেছে, এখনো কই দেয়নি। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ জেনেছি, কালকে আবার এসেছিল, ইঞ্জিনিয়ার এসেছিল, যে বলছে আমরা ওগুলা করে দিয়েছি, এখনো লাইন আসে না। বলে না স্যার, এখনো আসে না। কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে লাইন আসবে, ওইরকম ভাবেই তো বলছে। এখানে আপনাদের ছবি বিক্রি হচ্ছে? ওই বহুতকে ওই পৌষ মাসের সময় ভালো হচ্ছে, আর হয় না? আর হয়নি। এখন বহুতকে আপনারা যেমন আসছেন সেরকম বাইরে থেকে লোক আসছে, দেখছি আর চলে যাচ্ছে, এখন বিক্রি করা হয় কেউ হয় না। না। বাড়িগুলো কেমন? বাড়িগুলো স্যার আমাদের এলভেস্টার দিলে খুব ভালো হইতো। এই টালিতে আমাদের ঝড়ে, একবার তো ঝড় এসেছিল, সব টালি পড়ে গেছিলো, দিয়ে আরও চাপানো হয়েছে পরে। অন্যদিকে পটশিল্পী পরিবারের সদস্য কাজল চিত্রকর দাবি করেন, সোলার সাবমার্সিবল জল পাওয়া গেলেও মেঘলা দিনে জল পাওয়া যায় না। এর ফলে জলের জন্য সমস্যায় পড়তে হয় তাদের। বাড়িতে বিদ্যুৎ আছে? হ্যাঁ। বিদ্যুৎ লাইন, ইলেকট্রিক লাইট জ্বলে না, কেন? কেন জ্বলছে না কেন? কেন জ্বলে না? ওকে তো লাইন তো দেয় না। লাইন দেবে তবে তো জ্বলবে। কতদিন পাননি? যখন ঘর আছে তখন লাইন পাওয়া হয় না। আচ্ছা, প্রশাসনকে জানিয়েছেন এই বিষয়ে? প্রশাসনকে জানিয়েছেন এই বিষয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম। কি বলেছে? কি কিছু? বলছে আসবে, ওইটাই বলেছে, আসবে বলেছে। আচ্ছা আসতে। আচ্ছা, এমনি জলের জন্য জলের জন্য যে টাইম কল দিয়েছে তো সময়ে জল পাওয়া যায় না। 2-4 দিন পরে, আজ 5-6 দিন জল দেয়নি। তাইলে যখন 2-4 দিন জল দেয় তখন আমরা ধরে রাখি মনে করি জলটা। আর সাবমার্সিবল জল? হ্যাঁ, ওইটা বৃষ্টি হয় তখন জল পায় না। বৃষ্টির সময় জল পান না? না। তাহলে কিভাবে জল আপনারা কোথা থেকে নিয়ে আসেন? ওই একবার গেছিলাম পাহাড় বেঁধে জল আনতে বৃষ্টির সময়। আচ্ছা, লাইনও জল আসে নাই, টাইম কলও জল আসছিল না, তাইলে আমরা পাহাড় বেঁধে জল পেয়েছিলাম। তাহলে টিউবওয়েলে অকেজো হয়ে পড়ে আছে? হ্যাঁ। হ্যাঁ, টিউবওয়েলগুলো? টিপকল দেয় নাই তো কই। আচ্ছা, জল তাহলে পাচ্ছেন না? না, জল পাই নাই। আজ 2-4 দিন, আর 5-6 দিন কোনো জল পাওয়া হয় নাই। বাইরে থেকে জল আনতে হয়? হ্যাঁ, বাইরে থেকে জল আনতে হয়। আপনাদেরকে আর যখন রোদ দেয় তখন ওই সোলাতে জল পাই। এ বিষয়ে বাঁকুড়া জেলা শাসক সিয়াদ এন বলছেন, বিষয়টি খতিয়ে দেখে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বিনা পয়সায় সব কিছুই পেয়ে গেছে, মানে ওদের পুরো দাবিটা যে পুরোটাই সরকার আমাদেরকে দিক, সেটা তো হতে পারে না। যারা বসবাস করবে, যারা গ্রাম করে থাকবে, তাদেরকে সেই জায়গাটাকে নিজের ভাবতে হবে। সেই বাড়িটাকে তার নিজের ভেবে সে এসএমের কাছে দরখাস্ত করে সেই বিদ্যুৎ সংযোগটা তাকে নিতে হবে। সেটাও চাইছে যে কেউ করে দিক, মানে ওরা খুব আলিশতা দেখাচ্ছে, যেহেতু বিনা পয়সায় সবটাই পেয়ে গেছে। না, তবে যে সোলার সিস্টেমে যে জল, পানি জলের যেটা বললেন, হ্যাঁ, সেটা তাদের যে বিষয় তারা বলেছে যে ওয়েদার খারাপের জন্য এই সিস্টেমে তারা জল না, দারুণ জল পড়েছে, আমরা কি দেখে এসেছি। সেটা ভিত্তিহীন কথা, সেটা ভিত্তিহীন কথা। এবং ওখানে হোম মানে ট্যুরিজমের জন্য 3-4 জন টাকাও পেয়েছে, হোম ট্যুরিজমের জন্য 3-4 জন টাকাও পেয়েছে।
তাদের ওখানে হোম ট্যুরিজম থাকবে, তারা খাবার টাবার করে দেবে, সেটাও পেয়েছি। আপনারা খোঁজ নিয়ে দেখুন। প্রসঙ্গত, পটশিল্পীরা যাতে সুন্দর পরিবেশে নিজেদের পটচিত্রকে তুলে ধরতে পারেন, সেই জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুশুনিয়া পাহাড়ের পাশেই ভরতপুরে পটশিল্পীদের জন্য লক্ষ টাকা ব্যয় করে এক কক্ষ, রান্নাঘর ও শৌচালয় বিশিষ্ট 15টি টালির বাড়ি তৈরি করেন। বর্তমানে শুশুনিয়া পাহাড়ে ঘুরতে আসা পর্যটকরা এই গ্রামেও ঘুরতে আসেন। এতে পটশিল্পীদের কিছু শিল্পকর্ম বিক্রিও হয়। তবে পটশিল্পীদের অভিযোগ, উদ্বোধনের পর থেকেই বাড়িগুলিতে টালির বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় গত বর্ষায় তাদের সমস্যায় পড়তে হয়। তার উপর বৈদ্যুতিক লাইন না থাকায় সমস্যা আরও চরমে উঠেছে। তবে গ্রামের নাম সত্যি আদর্শ গ্রাম, কিন্তু সত্যিই কি আদর্শ রূপে পরিণত হয়েছে এই গ্রাম? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শিল্পীদের মনের মধ্যে। মধুসূদন গড়াই, শক্তি নিউজ 24/7, বাঁকুড়া। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, SBI ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555999 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।